وقال رسول الله صلى الله عليه وسلم عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الربا 70 جزءا أيسرها أن ينكح رجل أمه رواه الترمذي আল্লাহর নবী জানান হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহর নবী বলেছেন সুদের ভিতরে 70টা গুনাহ, জোরে বলুন নাউযুবিল্লাহ। সুদের ভিতরে 70টা গুনাহ, এর ভিতরে নিম্নতম গুনাহ হলো যে ব্যক্তি সুদ খায় ওই ব্যক্তি যেন নিজের গর্ভধারিণী মাকে বিবাহ করে, জোরে বলি নাউযুবিল্লাহ। 70টা গুনাহ নিম্নতম গুনাহ, আরো যে 69টা রয়েছে এইগুলি যদি আমি আলোচনা করতে যাই আপনারা বমি করতে করতে পারি যাইবেন। আর আব্দুল্লাহ ইবনে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم درهم الربا يقول رجل وهو يعلم أشد من 36 زنا رواه الترمذي। হযরত আব্দুল্লাহ ইবনে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহর নবী বলেছেন 36 বার জিনা করলে যে গুনাহ হয়, আবার বলছি 36 বার জিনা করলে যে গুনাহ হয়, 1 দিরহাম পরিমাণ সুদ খাইলে তার চাইতে বেশি গুনাহ হয়, জোরে বলুন নাউযুবিল্লাহ। عن جابر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أكل الربا ومقيله وكتيبه وشاهده وقولهم سواء رواه الترمذي। আকিলুর রিবা যে সুদ খায়, মুকিলাহু যে সুদ দেয়, কাতিবাহু যে হিসাব করিয়া রাখে, শাহিদাহু যে সাক্ষী দেয়, সাইরাজানি জাহান্নামী। এই সুদখোরি অবস্থায় যদি ওই ব্যক্তি মারা যায় ওই ব্যক্তি জাহান্নামী জাহান্নামী জাহান্নামী, ওই ব্যক্তি কোনোদিন জান্নাত পাবে না। সুদখোর জাহান্নামী, ওর বিবি জাহান্নামী, ওর সন্তানগুলি জাহান্নামী, ওর আত্মীয় স্বজন যদি ওর বাড়িতে সুদের টাকার খানা পিনা খায় তাদের ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। ওগো মুসলমানেরা খেয়াল করে শুনুন, 1 লোকমা হারাম খানা খাইলে বাবা 40 দিনের ভিতরে আল্লাহর দরবারে ইবাদত কবুল হবে না। عن أبو بكر الصديق رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يدخل الجنة جسد غزي بالحرام। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহর নবী বলেছেন যে ব্যক্তি হারাম খাদ্য পানি খায় ওই ব্যক্তির শরীর মহান আল্লাহ জান্নাতে যাবে না, ওইগুলি যাবে জাহান্নামে। وقال رسول الله صلى الله عليه وسلم لا يدخل الجنة لحم نبت من السوت وكل لحم نبت من السوت كانت النار أولى به رواه الترمذي। আল্লাহ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ব্যক্তি হারাম খাদ্য পানি খায় ওই হারাম খাদ্য পানির বিনিময়ে তার শরীরে যে রক্ত মাংস পয়দা হয়, আল্লাহর কসম ওই রক্ত মাংস মহান আল্লাহর জান্নাতে যাইবে না, ওই রক্ত মাংসগুলি জাহান্নামে যাবে। বলুন না আউযুবিল্লাহ। ওনার শরীর যদি জাহান্নামে যায় তা উনি কই যাইব? উনি জান্নাতে যাইবে? কথা বল না কা? একটা মানুষের শরীর যদি জাহান্নামে যায় তা তার শরীর তার উনি যাইবে কই? জাহান্নামে, ঠিক না? খবরদার খবরদার, হারাম খানা খাওয়া যাবে না। عن انس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من قطع ميراث ورثه قطع الله ميراثه من الجنة। আমার হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমার নবী জানান যে ব্যক্তি অন্য কোন ব্যক্তির হক নষ্ট করে, যদি কোনো ব্যক্তি অন্য কোনো ব্যক্তির হক নষ্ট করে, হকের বিনিময়ে আল্লাহ তার জান্নাতের হক কেটে দিবে, ওই ব্যক্তি জাহান্নামে চলে যাবে। হকদার ব্যক্তি ক্ষমা না করা পর্যন্ত আমার আল্লাহ হক নষ্টকারী ব্যক্তিকে জাহান্নাম থেকে মুক্তি দিবে না। এবার কিসের হক? বিবির হক। বিবির হক আছে কিনা? আপনার স্ত্রীর হক আছে না? বিবির হক, ছেলের হক, মেয়ের হক, ভাইয়ের হক, বোনের হক, ভাগ্নে ভাগ্নের হক, আত্মীয় স্বজনের হক, প্রতিবেশীর হক, গরিব মিসকিনের হক। ওগো মুসলিম, তাম পৃথিবীর কোন জানদারের হক নষ্ট করার ক্ষমতা আমার আল্লাহ আপনার হাতে দেন নাই। রিজিকের মালিক কে? জোরে বলুন।
রিজিকের মালিক আল্লাহ। ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। জমিনের বুকে যত মাখলুক আছে আমার আল্লাহর রিজিক খাইয়া সব মাখলুক বাঁচে, ঠিক কি না? রিজিকের মালিক কে? আপনি। রিজিকের মালিক আল্লাহ, ঠিক কি না? হ্যাঁ? ও মুসলমান, এমন মুসলমান আছে মেয়ের নামে জমিন রেকর্ড করিয়ে দিছে, ছেলের নামে জমিন রেকর্ড করিয়ে দিছে, মেয়ের নামে দেয় নাই। আপনার দেশে নাই? হ্যাঁ, এই বাতাসে দেশও আইছে এই ঢেউ। এখন আমাকে দেশে ছেলের নামে যে জমিন রেকর্ড করে দেয়, মেয়ের নামে দেয় না। হাজি সাহেব কি করলে? হুজুর পাঁচটা কি মেয়ে? পাঁচটা কি মেয়ে? হুজুর একটা ধানের রুম, ছেলের একটা ধানের রুম। আজ মারে কাল মারে মনে অসুখই ছাড়ে না, ওর নামে জমিন দিয়ে গেলাম হুজুর। মেয়ে জমিনের দরকার কি? তারা আবে যাবে খাবে। কথা বোঝেন নাই? মেয়েকে পালিয়ে লাইলে সারা করছি, তারা জমিনের দরকার কি? তারা আবে যাবে খাবে। আমি বরিশাল রুবাতে লিখেছি মা হলে, তা আমি মসজিদের এক কোনা বসা, আমার কাছে এক বুড়া মেয়ে বসে। এখন তার জামাই আসছে, জামাই এসে সালাম দিছে মানে শ্বশুর কয় বেড়া তুমি যাও না কা? বরিশালিয়া কথা তো, বেড়া তুমি মগো বাড়ি যাও না কা? আর জামাই আবার কা মেয়ে সাহেব যাবো কিভাবে? একটু দাওয়াত টাওয়াত ধরবেন না? বিনা দাওয়াতে যাওয়া যায়? জামাই কয় দাওয়াত টাওয়াত করবেন না, বিনা দাওয়াতে কি যাওয়া যায়? আর শ্বশুর কয় বেড়া তুই না মোর জামাই, তোরে দাওয়াত ধরবো কি? তুই আবার যাবা খাবা। কথা বলতে কি কইছে? তুমি তো মামা আমার জামাই, এই তোমার আবার দাওয়াত করবো কি? তুমি আবার যাবা খাবা, মানে আইবা যাইবা খাইবা। এখন ওই রকম ওই ব্যক্তি বলতেছে মেয়েকে সম্পত্তি দরকার কি? আর আবে যাবে খাবে। ও হাজি সাহেব, ও মুসলমান, ও তাবলিগ সাহেব, ও পীরের মুরিদ সাহেব, ও তাহাজ্জুদ গুজার, ও মুসলমান জিকিরকারী মুসলমান, আপনার 3টা ভাইয়া বা 4টা ভাইয়া বা 5টা ভাইয়া বা 2টা ভাইয়া, আপনি যদি মেয়ের হক নষ্ট করিয়ে ছেলের নামে জমিন রেকর্ড করিয়ে দেন, একটা মেয়ে যদি কিঞ্চিত জমির দাবি না ছাড়েন, আল্লাহর কসম করে বলি দরবার হজ করতে পারেন, গোটা জিন্দেগি তাবলীগে চিল্লা দিতে পারেন, বাংলার সমস্ত পীরের মুরিদ হইতে পারেন, গোটা জিন্দেগি আপনি তাহাজ্জুদ পড়তে পারেন, জিকির করতে পারেন, লক্ষ লক্ষ টাকা আল্লাহর রাস্তায় দিতে পারেন, আল্লাহর কসম করে বলি আপনার কবরে আল্লাহর জান্নাত হবে না। মান কথা মিরাসা ওয়ারিসিহি ওয়াতাল্লাহু মিরাসাহু মিনাল জান্নাহ। যদি কোনো ব্যক্তি অন্য কোনো ব্যক্তির হক নষ্ট করে, আল্লাহ তার জান্নাতের হক কেড়ে দেয়, ওই ব্যক্তি জাহান্নামে চলে যাবে। হকদার ব্যক্তি ক্ষমা না করা পর্যন্ত আমার আল্লাহ ওই হক নষ্টকারী ব্যক্তিকে জাহান্নামের আগুন থেকে মাপ দিবে না। ওয়াত্তাকুল্লাহা ওয়া'আদিলু আওলাদুকুম। খবরদার, তোমার ছেলে মেয়ের সম্পর্কে তুমি সচেতন থাকো, ছেলে মেয়ের হক সম্পর্কে তুমি সচেতন থাকো। ছেলের হক মেয়েকে দিও না, মেয়ের হক ছেলেকে দিও না। হকের ভিতরে বৈষম্য করো না, যার যা পাওনা আদায় করে দাও। কোনো ব্যক্তিকে ঠকাইয়া তুমি কবরে যাইও না। কটা ঠিক আছে? এই সমস্ত কেসের আসামি আছে, কি কর? এই সমস্ত কেসের আসামি আছে বাবা। এরপর আসুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়াতুল মুনাফিকি সালাসাতুন, আল্লাহ নবী জানায় মুনাফিকের 3টি খাসালাত। কয়টা জোরে কোন? মুনাফিকের 3টি খাসালাত। ইজা হাদাসা কাযাবা ওয়া ইজা ওয়া'আদা খালাফা ওয়া ইজা তুমিনা খানা ওয়া ইনসামা ওয়া সাল্লা ওয়া জামা আন্নাহু মুসলিম। রাহু মুসলিম, মুসলিম শরীফের হাদিস। আল্লাহ নবী জানান মুনাফিকের 3টি আলামত। 1 নম্বরে কথার মাঝে মিথ্যা বলা, 2 নম্বরে ওয়াদা খেলাপ করা, 3 নম্বরে আমানতের খেয়ানত করা। এই 3টি খাসালাত যে মুসলমান নারীর ভিতরে আছে, সে যদি নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, নিজেকে মুসলমান বলে দাবি করে, আমার নবী জানায় উম্মতের এরা মুসলমান নয়, 1 নম্বর মুনাফিক। জোরে বলি নাউযুবিল্লাহ।
মুনাফিকের স্থান কোথায় হবে বাবা? ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার। মুনাফিকের স্থান হবে জাহান্নামের নিচের তবগায়, যেখানে কারুন, ফিরআউন, উবাই বিন খালফ, আবু জাহেল, আবু লাহাবের স্থান পাইবে। ওইখানে মুনাফিকের স্থান হবে। জোরে বলি নাউযুবিল্লাহ। ও মুসলমান নরনারীরা, আমার মা বোনেরা, ও মুসলমান নরনারীরা, খেয়াল করে শুনুন, মিথ্যা কথা বলা যাবে না বাবা। লানাতুল্লাহি আলাল কাযিবিন। আল্লাহর কোরআনে বলছে মিথ্যাবাদীর উপর আল্লাহ লানতজারি হয়। এক একটা মিথ্যা কথা এক একটা কবিরা গুনাহ, এক একটা কবিরা গুনাহ লাই ৭,০০০ বছর জাহান্নাম। বিনা তওবায় কবিরা গুনাহ মাফ হবে না। খবরদার মিথ্যা কথা বলা যাবে না। বলবেন হুজুর ওই ব্যক্তি বড় ভালো, নামাজ পড়ে, রোজা রাখে, তাবলীগ করে, পীরের বাড়ি যায়, কিন্তু একটা খাসারাত খারাপ হুজুর, লোকটা ওয়াদা ঠিক রাখে না, কিন্তু সর্বদিকেই ভালো, এমন আছে না? হ্যাঁ, তাহলে ওটা লোকটা ওয়াদা খেলাপ করে। ওই লোকটার যে লোকটা ওয়াদা খেলাপ করে, ওই লোকটা মুনাফিকের ৩-এর ১ অংশ। এর মধ্যে যদি কথা মিথ্যা বলে, মুনাফিকের ৩-এর ২ অংশ। আর যদি ওই ব্যক্তি আমানতে খেয়ানত করে, তাহলে পুরা মুনাফিক। যেই মুসলমানের ভিতরে আমানতদারি নাই, ওই মুসলমানের ঈমান নাই। যার ঈমান নাই, তার ভিতরে আমানতদারি নাই। কথা বুঝে আসছে? গরিব মানুষ, কাকা এটা মাইয়া সেনা হয়ে রয়েছে অনেকদিন যাবত, কে কোন দিকে তো নাই সবার বলা যায় না। বহু কষ্ট করে ১০,০০০ টাকা জোগাইছে, কারণ মাইয়ারা তো মানুষের পরিল্লা করতে হইবে। পরিল্লা বোঝেন না? মাদারপুরের ভাষা বোঝেন? বোঝা যায়। পরিল্লা করতে হইব। তা কাকা আমার কাছে টাকা থাকলে ভাঙ্গা হয়ে যাব, আপনার কাছে ১০,০০০ টাকা রাখেন, আপনার কাছে রাখেন, যখন অতীত বাদবার লাগবে আসবে, কাজে লাগবে, তখন নিব। হঠাৎ করে ১০ জন মেহমান আসবে, মেয়ে দেখতে দেখতে আসে না? আপনার কথা আসে? দৌড়ে এসে কাকা আজকে কয়েকজন মেহমান আসবে, আপনার নাতি দেখতে, আমিও থাকি। আর কাকা এই টাকা দেন, বাজারে যাও। কাহারে বাবা, সর্বনাশ, তোর এটা তো আমি ভাইকেছি মা। কাকা যেভাবে করেন দেন, কোনো কায়দা নাই, তুই যেভাবে পারো চালা, আমি তোরে দিব, আমি তোরে দিয়ে দেবো, তুই যেভাবে পারো চালা। মানুষটা ঠেকে থাকে না। মানুষের হাতে বা ধরিয়ে ধার উদ্ধার নিয়ে, ধার কাজ নিয়ে মেয়ে দেখাইছে, বিবাহ হয়ে গেছে। এমন কাকার কাকা, ওই মেয়ের বিবাহ হয়েছে, ওর ঘরে সন্তান হয়েছে, সেই মেয়ে অবিবাহ দিছে, তবু ওই কপাল করে আজ পর্যন্ত টাকা দেয় নাই। আসে না এমন? জাহান্নামী শয়তান। খবরদার, খবরদার, এ সমস্ত কাসারাত যদি কোনো মুসলমানের বিধি থাকে, তোবা করে যান, গোটা জিন্দেগিতে কোনো দিনে কাজ করবেন না। আমানতের খেয়ানত করলে তার ঈমান নাই, সে বেঈমান। ইউখাযুল দানিকে সাহাবুন ৭০০ সালাতিন বিল জামাআত রাহু বাইহাকি। যদি কোনো মানুষ একটা দিরহামের দেনা নিয়ে কবরে যায়, কথাগুলি খেয়াল করবেন, মহিলারাও খেয়াল করবেন। যদি কোনো মুসলমান নারী একটা দিরহামের দেনা নিয়ে কবরে যায়, আর কিয়ামতের ময়দানে দিনালা যদি আল্লাহর আদালতে মামলা দায়ের করে, আল্লাহ আব্দুল হাকিমের ছেলে আব্দুল করিমের কাছে আমি একটা দিরহাম পাবো, আল্লাহ দুনিয়াতে আমাকে ওই দিরহাম দেয় নাই, তোমার আদালতে মামলা দায়ের করলাম, আমি আমার দিরহাম চাই। একটা দিরহামের বিনিময় আপনার আমল নামা থেকে ৭০০ ওয়াক্ত কবুলিয়াত নামাজের সওয়াব দিতে হবে। কয়েক তো কবুল হয়েছে, কয়েক তো কবুল হয়েছে, ৭০০ ওয়াক্ত কবুল নামাজের সওয়াব দিতে হবে। একটা দিরহাম ৪.৫ আনার বিনিময়। তা আবার কোন নামাজ? সালাতুন বিল জামাতে, যেই নামাজ জামাতে আদায় করছে। কথা বোঝে? খবরদার, খবরদার। কোন মানুষ এমন মানুষ আছে অনেক নেক হবে, কিন্তু কিয়ামতের ময়দানে ওই ব্যক্তি জাহান্নামে যাবে। মানুষ বলবে ব্যাপার কি, এতগুলি নেকের অধিকারী হইয়া ওই লোকটা কেন জাহান্নামে যায়, তুমি কেন জাহান্নামে যাও? বলবে ভাই আমি দেনায় ভরপুর ছিলাম, আমি যত নেক করেছি সমস্ত নেকগুলি দেনা লাগো দিতে 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 আমার আমল নামা শূন্য হয়ে গেছে, এখন আমার জাহান্নাম ছাড়া জান্নাত নাই। খবরদার, আমার নবী কোন সাহাবীকে দিনার সঙ্গে জানাজা দিতেন না। নবী জানেন যে দিনার সঙ্গে যদি জানাজা দেয়, ওই ব্যক্তির কবর আযাব হবেই হবে।
আমাদের মাযহাবের ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি লেখছেন উম্মতে মুহাম্মাদের কবর আযাব হবে দুইটা কারণে। একটা হলো পেশাব পায়খানা যদি অসতর্কতা অবলম্বন করে, পেশাব পায়খানা ঢিলা কুলুপ যদি ইস্তেমাল না করে, পুরোপুরিভাবে ঢিলা কুলুপ ইস্তেমাল যদি না করে। দুই নাম্বার হলো দেনা। এই দুইটা কারণে উম্মতে মুহাম্মাদের কবর আযাব হবে। আমার নবীর সামনে একটা লাশ আসলো, একজন সাহাবী ইন্তেকাল করছেন, ওই সাহাবীর লাশ নিয়ে আসলেন। এবার বলি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার অমুক সাহাবী হুজুর ইন্তেকাল করেছেন, দয়া করে আপনি জানাজা দিন। এবার আমার নবী লাশের কাছে গিয়ে বলে, ও আমার সাহাবীরা, আমার মৃত্যু সাহাবী কারো কাছে দেনা আছে কিনা? আমার কথা জিজ্ঞায়, ইমাম সাহেব জিজ্ঞায়, এটা তো যেখানে নিয়ম। ওনার কোনো ওসিয়াত আছে কিনা, ওনার কোনো দিনে আছে কিনা, কয়েকদিন উনি নামাজ পড়ে নাই, এগুলি আগে জিজ্ঞেস করার পরে এরপর ওনার উপর কারো কারো দাবি দেওয়া আছে কিনা, এরপরে তার জানাজা দিবেন, এর আগে না। কথা বুঝে? এবার আমার নবী জিজ্ঞেস করে সাহাবীরা, আমার মৃত্যু সাহাবী কারো কাছে দিন আছে কিনা? একজন সাহাবী বলে, হুজুর আমার মৃত্যু ভাইয়ের কাছে আমি 6টি দিনার পাবো। কয়টি দিনার? 6টি দিনার পাবো। আমার নবী বলে, সাহাবীরা তোমাদের মৃত্যু ভাইয়ের পক্ষ থেকে তার দিন আদায় করো, তারপর আমি তার জানাজা দেই। এবার সাহাবীরা আশ্চর্য হয়ে গেল। হযরত কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি আমার মৃত্যু ভাইয়ের পক্ষ থেকে তার দিন আদায় করব। হুজুর দয়া করে মেহেরবানি করে আপনি তার জানাজা দিন। আমার নবী জানাজা দিলেন, সাহাবীর দাফন কাফন হয়ে গেল। আমার নবী চলে আসলেন। এরপরে 3 দিন পর হযরত কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবী দরবারে গেলেন। আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, কাতাদা রে, তোমার মৃত্যু ভাইয়ের পক্ষ থেকে তার দিন আদায় করছো কিনা? কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হুজুর এইমাত্র আমার মৃত্যু ভাইয়ের পক্ষ থেকে তার দিন আদায় করে আসলাম। নবী বলেন, কাতাদা রে, এইমাত্র তোমার মৃত্যু ভাইয়ের কবর আযাব বন্ধ হলো। আপনারা আমার ওয়াজ করলে তা আমারটা শুনবেন, এই ওয়াজ বন্ধ করেন, আমারটা শুনে। নবী সাহাবী সমস্ত ওলি আব্দাল কাউস কুতুব পীর মোর্শেদ ইমাম মাওলানা সমস্ত বক্তা সমস্ত আলেম গালাইলেও একজন সাহাবীর পশমের সমান নাকি হয় না, ঠিক কিনা? ওই সাহাবীও 3 দিন পর্যন্ত কবর আযাব ভোগ করছেন। তার পক্ষ থেকে দিন আদায় না করা পর্যন্ত ওই ব্যক্তির কবর আযাব বন্ধ হয় নাই। আমাদের দেশে অনেক টাকা দেনা, কয়েক লক্ষ টাকা দেনা থিয়ে মারা যায়। ছেলে বড় ছেলে তারাইকা, শুনুন আপনারা কে কি ভাইবেন আমি জানি, আসলে জানি ঘোড়া ডিমও জানি না। ও কয় আমি আপনারা কে কি ভাইবেন আমি জানি, তাই আমার বাবাকে আমি দিনের তলে রাখবো না, আমার গায়ের রক্ত বেচা লাগলো, আমার বাবাকে আমি দিনের তলে রাখবো না। কে কি পাইবেন আমি সব দিয়ে দিব ইনশাল্লাহ। সবাই খুশি হয়ে যায়, যাক টাকা পাবো। জানাজা হয়ে গেল, 6 মাস পরে হাজি সাহেব কয়, বেটা তোর ভাই 9,000 টাকা পাইতাম, বাবা দিলি না। হাজি সাহেব আপনার ভিতরে তো মানবতা নাই, আমার চোখের পানি এখনো শুকায় নাই, কাঁদতে কাঁদতে আমার জীবন যায়, আর আপনি চান টাকা। আচ্ছা ঠিক আছে বাবা, আরো পরে দিস। 1 বছর পরে কাকি রে উমেদ আলী, তোর বাবার কাছে 10,000 টাকা পাবো, 9,000 টাকা পাবো, দিলি না বাবা। কয় কাকা ওই সমস্ত ভাও খানা বুঝি পারেন, যার দেখার লাগে যে বোঝেন। বাবা মরিয়াও গেছে, মারিয়াও গেছে, বাবা থুয়ে গেছে কিছু নাই, বাবা মরিয়াও গেছে, মারিয়াও গেছে। মোর মায়ের শুদ্ধ বাঁচলে বাবার দেনা দেওয়া হয় না। কথা বোঝেন? আমার মায়ের শুদ্ধ বাঁচলো, বাবার দেনা দেওয়া হয় না। যার দেখার লাগে বুঝো, মিয়া কিসের ছেলে, কিসের মেয়ে, কিসের স্ত্রী, কে কার, কিছু না বাবা, কিছু না। খবরদার, হাতে যদি পায়ে পড়ি, কোন ব্যক্তির দেনা নিয়ে কবরে যাবেন না, কোন ব্যক্তিকে ঠকাইবেন না। আমার নবী জানান, যেই ব্যক্তির জমিনের আইল ভেঙ্গে জমিন বেশি খায়, কথা খেয়াল করে শুনুন, যেই ব্যক্তির জমিনের আইল ভেঙ্গে জমিন বেশি খায়, যেই ব্যক্তির জমিনে খুঁটা লড়ে জমিন বেশি খায়, জমিনের সীমানা লড়াই জমিন বেশি খায়, জোরপূর্বক বেশি খায়, উনার গায়ে বল শক্তি আছে, বল আছে, এই জন্য উনি বেশি খায়। ও বাবা
ওই ব্যক্তির উপরে আল্লাহ লানত জারি হয়ে যায়, ওই ব্যক্তির ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না, ওই ব্যক্তি আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয়ে যায়, ওই ব্যক্তি মৃত্যুর সময় বেঈমান হয়ে মরবে। শুধু কি তাই, দুনিয়াতে যতটুকু জমিন বেশি খাইবে, কিয়ামতের ময়দানে মুসিবতের দিনে ওই জমিনটুকু লম্বা করিয়া দুনিয়ার জমিন থেকে শুরু করে সাতবক জমিনের নিচে তাহাতা ছাড়া পর্যন্ত খোদাই করিয়া সম্পূর্ণ মাটি দিয়া একটা আগুনের মালা বানাইয়া জমিন বক্ষণকারী ব্যক্তির গলায় ঝুলাইয়া দেওয়া হবে। ওই আগুনের মালা লইয়া লক্ষ লক্ষ বছর পর্যন্ত জাহান্নামের আগুনের মধ্যে জ্বলতে থাকবে। জমিন আলা ব্যক্তি ক্ষমা না করা পর্যন্ত আমার আল্লাহ জমিন বক্ষণকারী ব্যক্তিকে জাহান্নাম থেকে মুক্তি দিবে না। খবরদার বাবারা, জমিন খাইবে আপনার ছেলে, জমিন খাইবে আপনার নাতি, জমিন খাইবে আপনার পরবর্তী পুরুষে, আপনি হাজী সাহেব, আপনি তাবলীগ সাহেব, আপনি মুরিদ সাহেব, আপনি তাহাজ্জুদ গুজার, আপনি জিকিরকারী, আপনি চির জাহান্নামী হয়ে যাইবেন বাবা। আপনার কপালে আল্লাহর জান্নাত হবে না। খবরদার এগুলি করবেন না। আপনার কাছে সে মাতুব্বর আছে, হ্যাঁ? আমার কাছে ঘুষ খাওয়া মাতবার আছে। ঘুষ খাওয়া মধ্যে ঘন ঘন চা খায়, আবার পিছন দিয়ে কিছু পকেটের মধ্যে দিয়ে দেয়। আবার কয় তোরা তো দেখি না ব্যাপারটা কি, তোর বিরুদ্ধে অনেক নারী আছে, তুই দেখা করিস, মানে রাত্রে দেখা করিস, কিছু ডাইনাত বাবদ করিস। আছে নাই ধরেন, আছে, এও আছে। সর্বনাশ। কামার দ্বারে হো আমরা দিলে কি না করছি, আমরা দিল জেলও খাচ্ছি। দলের কাছে বলিয়া মানুষ জেল খায় নামে, জেল খাটে না। আপনার জন্য জেলও খাচ্ছি, কি না করছি আপনার জন্য। এখন এই যে তাল গাছটা আমার দাদা খাইছে শুনছি, বাবা খাইছে দেখছি, আমিও খাইতে আসি। এই তাল গাছটা রহমালি দাবি করে, এই তাল গাছ আর তাল গাছের জায়গা বলে রহমালি। আগামীকাল আমিন আনবে মাপতে, আমিন ছেড়েন কি, আমিন কাকার ওই যে জমিন মাপে আমিন কয় না, আমিন আনবো মাপতে। যদি তাল গাছ আমি না পাই, রহমালি তাল গাছ পাই, আমার মান ইজ্জত কিছু থাকবে না। আমার টাকা যায় যাক, ভাত যায় যাক, তাল গাছ আমি চাই। মাতবারে বড় বড় চোখ করে আসবো না, আমার ঠিক বাড়ি যাবে না। এখন আমি মরি নাই, যেটা আছে 14 জন আমি নাইলো, ওই তাল গাছ রহমালি ভাইবে না। তাল গাছ তো তোর বাগে ফালাম, ওই দেখ ওই ধারে আরো কয় নল দিই, কিন্তু যা কয় খেয়াল রাখিস। কয় সুন্দরকে তালা খুলিয়েছি, তালা খুলিয়ে দিয়েছি, যাইছে হেই পাইবে। আছে না আমার ও মাতবার একটা লেচু সাল লিচে যদি করেন বাবা, একটা লেচু সাল লিচের বিনিময় 70 বছরের কবুলিয়াত নফল বন্দেগীর সব তোমার আমল নামায় লাগা হবে। আর যদি রহমানি গরিব মানুষ যদি ঝগড়া বাবা, ও মাতবার খেয়াল করিয়া রাখো, ওই রহমানি গরিব মানুষ অনেক যদি তুমি ঠকাও, ওই ঠকের বিনিময়ে তুমি চির জাহান্নামী হয়ে যাবা। রহমানি জাগার দাবি আর গাছের দাবি না ছাড়া পর্যন্ত মাতবার গো, আল্লাহর কসম করে বলি, তোমার কপালে আল্লাহর জান্নাত হবে না। খবরদার, খবরদার ও মুসলমানের, কোন ব্যক্তিকে কোন ব্যক্তির হক নষ্ট করবেন না, জমি নিয়ে মারামারি বাড়াবাড়ি করবেন না বাবা। আর কোন ব্যক্তির গীবাত করবেন না। আল গীবাত ওয়া শাদ্দু মিনাজ জিনা, গীবাত হলে জিনার চাইতে কঠিন বাপ। সাহাবীরা বলে নবীজি গীবাত জিনার চাইতে কঠিন বাপ কিভাবে হয়? আমার নবী জানা সাহাবীরা গো শোনো, যদি কোনো যুবক যুবতী জিনা করে, যদি কোনো নারী পুরুষ জিনা করে, নফসের খাতিরে বা শয়তানের ফেরেবে পড়ে, আল্লাহর কাছে যদি তওবা করেন আর চোখের পানি ছেড়ে যদি মাপ চাই, মাপের বিনিময়ে তোমার বিনিময়ে আল্লাহ ক্ষমা করে দিতে পারে। কিন্তু যদি কোনো নারী পুরুষ অন্য কোনো নারী পুরুষের গীবাত করেন, সমালোচনা করেন, যাদের নামে গীবাত করলো, ওই ব্যক্তি ক্ষমা না করা পর্যন্ত আমার আল্লাহ গীবাতকারীকে জাহান্নাম থেকে খালাস দিবে না। খবরদার মুসলমান, মান সাতারাল মুসলিমান সাতারাল্লাহু ইয়াউমাল কিয়ামা। আপনি যদি কোনো ব্যক্তির দোষ, কোনো ব্যক্তির দোষ ত্রুটি, কোনো ব্যক্তির গীবাত, কোনো ব্যক্তির বদনাম, এইগুলো যদি আপনি গোপন রাখেন বাবা, কিয়ামতের ময়দানে মুসিবতের দিনে আমার আল্লাহ আপনার গোটা জিন্দেগীর সমস্ত গুনাহগুলি গোপন রাখবে। জোরে কোন সুবহানাল্লাহ। মায়ারহামুকুমুল্লাহু ইয়ারহামুকুমুন নাস।
আপনি যদি মানুষকে ভালোবাসেন, আপনি যদি মানুষের প্রতি রহমশীল হন, আমার আল্লাহ আপনার উপর দয়াশীল হয়ে যাবে। আপনি যদি মানুষকে ভালোবাসেন, আমার আল্লাহ আপনাকে ভালোবাসবে। বলুন সুবহানাল্লাহ। عن أبو هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يدخل الجنة من كان في قلبه مثقال ذرة من كبر رواه مسلم মুসলিম শরীফের হাদিস। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ নবী বলেছেন, যদি কোনো মুসলমান নারীর অন্তরে, আবার খেয়াল করে শুনুন, যদি কোনো মুসলমান নারীর অন্তরে, যদি কোন মুসলমান নারীর অন্তরে ক্ষুদ্র বালুকার পরিমাণ অহংকার থাকে, কি এর কথা কইছি, ক্ষুদ্র বালুকার পরিমাণ অহংকার যদি কোন মুসলমান নারীর অন্তরে থাকে, ওই ব্যক্তি আল্লাহ জান্নাতে যাবে না। মুসলিম শরীফের হাদিস। কথা বোঝে? অহংকার কার মনে নাই করে? যদি আমি বলি যে আপনাদের অহংকার নাই কার কার, হাত তোলেন, তা কয়জনে তুলতে পারবেন? খবরদার খবরদার, এগুলি খেয়াল রাখতে। আবার আমি বলি আমার ভাইরা, মুসলিম শরীফের হাদিস আল্লাহ নবী জানান, যদি কোনো মুসলমান নারীর অন্তরে ক্ষুদ্র বালুকার পরিমাণ অহংকার থাকে, ওই ব্যক্তি মহান আল্লাহর জান্নাতে যাবে না। সে নামাজ পড়বে, রোজা করবে, হজ করবে, যাকাত দিবে, তাবলীগ করবে, পীরের বাড়ি যাবে, দান খয়রাত দিবে, তাহাজ্জুদ পড়বে, জিকির করবে, কিন্তু ওই ব্যক্তির কখনো আল্লাহর জান্নাত হবে না। وقال رسول الله صلى الله عليه وسلم إياكم الحسد فإن الحسد يأكل الحسنات كما تأكل النار الحطب رواه আবু দাউদ। আবু দাউদ শরীফের হাদিস আছে বাবা। আল্লাহ নবী জানান, যদি কোনো মুসলমান নারীর অন্তরে হিংসা থাকে, তাদের আমলনামায় নেক থাকবে না। কেন থাকবে না? আগুনে যেরকম শুকনা কাঠ করে সারি করিয়ে দেয়, তুলার গোটানে আগুন দিলে যেরকম সারি হইয়া যায়, যেই ব্যক্তির অন্তরে হিংসা আছে, ওই ব্যক্তির অন্তরে যত প্রকার নেকের কাজ ওই ব্যক্তি করবে, কোন নেক থাকবে না, সব পুরো ধ্বংস হয়ে যাবে। কিয়ামতের ময়দানে শূন্য আমলনামা নিয়ে আল্লাহর দরবারে উঠবে। ওই ব্যক্তির আমলনামায় নেক পাওয়া যাবে না, ওই ব্যক্তির কপালে আল্লাহর জান্নাত হবে না। খবরদার মুসলমানেরা, ও আমার বাবারা, আমার ভাইরা, যুবকেরা, আমার মা বোনেরা, খবরদার, মনের মধ্যে হিংসা রাখবেন না, গর্ব খর্ব তাকাব্বারি দিয়ে অহংকারে কিছুই রাখবেন না। কেন রাখবেন বাবা? এখন আছি, আর একটু বন্যাও থাকতে পারি, ঠিক কি না? আজ দুনিয়া কাল খবর, মৃত্যু তোমার সঙ্গে কিন্তু নাই খবর। মাদারীপুর থেকে আসছি বাবা, আল্লাহ আনছে। কে আনছে? আল্লাহ আনছে। যাওয়ার সময় বাবা এমন আছে, চাক্কার নিচে পিষ্ট হয়ে যাইতে পারি, ঠিক কিনা? তা আমি কার জন্য বাহাদুরি করবো, কার জন্য হিংসা করবো, কার জন্য গর্ব করবো, তাকাব্বারি করবো বাবা? এই মানুষগুলি সামান্য একটু গান্ডা পানির বিনিময়ে আল্লাহ সৃষ্টি করেছেন। এই মানুষ এখন আছে, আর একটু ফার নাই। মানুষ এখন লোহা কতটুকু তুলা চাইতে নরম, ঠিক কিনা? আমাদের বাড়ি কোথায়? কবরে। কোথায় বাড়ি? আমরা কবরপুরে যাত্রী বাবা। আমাল হায়াত দুনিয়া, একজন বক্তা, প্রধান বক্তা, ওই প্রথম বক্তা ওয়াজ করেছেন, আমাল হায়াত দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আমাল হায়াত দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই দুনিয়াটা হলো একটা মিশো খেল তামসা বাবা। এই দুনিয়াটা আসল কিছুই না। এবার আসুন হাদিসে কুদসি, যেই হাদিস আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরিল দ্বারা আল্লাহ নবীর কাছে পৌঁছেছে। কোরআনের পরে যেই হাদিস, ওই হাদিসের নাম হাদিসে কুদসি। হাদিসে কুদসির ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলছে, আমার বন্ধু, ও আমার বন্ধু রে, ওই যে মশার যে দুইটা ডানা আছে, এই দুনিয়াটা যদি মশার একটা ডানার যে মূল্য, অতটুকু মূল্য আমি আল্লাহর কাছে থাকতো, আমি কাফের বেঈমানকে এক ঢোক পানি খাইতে দিতাম না। কথা বুঝেন নাই? এই যে মশার যে ডানা, এই ডানা কোনো মূল্য আছে? আমি যদি 10,000 মশা ধরিয়া 20,000 হয়ে যায়, ডানা হয়ে যায়, বলে সাইডে না দিচ্ছি খাইব, হাতে ইন্দুরি লইয়া গেলে কয়েক কিছু দিব, কি কর? হ্যাঁ, আল্লাহ বলতেছে যে মশার যে ডানা, ওই একটা ডানার যে মূল্য,
এই পরিমাণ মূল্য যদি দুনিয়াটা আমি আল্লাহর কাছে হইতো, তাহলে আমি কাফের বেঈমানকে, বেরোবাদী নাফরমানকে এক ঢোক পানি খাইতে দিতাম না। তাহলে দুনিয়াটা আমার কাছে কোনো মূল্যই নাই, ঠিক কিনা? এবার হাদিসে কুদসিতে আসছে, কিয়ামতের ময়দানে মুসিবতের দিনে লাস্টে এক ব্যক্তিকে আল্লাহ ডাক দিবেন। আল্লাহ ডাক দিয়ে বলবে, বান্দারে তোমার 100 বছরের জিন্দেগি, 70 বছরের ইবাদত আমি আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। এরপরও আমি আল্লাহ আমার রহমত দ্বারা তোমাকে জান্নাত দিয়ে দিলাম। কি কর? এক মন গমের দাম কত? ধরেন 3-4 হাজার টাকা, ঠিক না? আমি যদি 3,500 টাকা দিই, এরপর যদি মেম্বার আমার কয়, হুজুর আপনি হুজুর মানুষ তো, আপনার আমি দিয়ে দিলাম, এখন আমি কইতে তাহলে 3,500 টাকা নি লাগা, কি কর? বলতে পারি না? 3,500 টাকাও নিলে আবার আল্লাহ রাস্তা দাও, তাহলে টাকা নি লাগা। 100 বছরের জিন্দেগি, 70 বছরে ইবাদত আমি আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। এরপরে আমি আল্লাহ তোমাকে আমার রহমত দ্বারা জান্নাত দিয়ে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। চা খাওয়াই তুই। এরপরে বান্দা বলবে, আল্লাহ আমার 70 বছরের বন্দেগী তোমার দরবারে কবুল হয়ে গেছে, এরপরে তোমার রহমত দ্বারা আমার জান্নাতে যাইতে হইবে কেন? আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবে, ফেরেশতারা আমার বান্দাকে নিয়ে একটু ঘুরে এনো। ফেরেশতারা ওই বান্দাকে নিয়ে যাবে জাহান্নামে থেকে 500 বছরের দূরে একটা রাস্তা, ওই রাস্তায় নিয়ে যাবে। জাহান্নামের হিট, জাহান্নামের যে তাপ, ওই তাপ বান্দার শরীরে লাগিয়া বান্দার সমস্ত শরীর কাঠের মতো শুকাই যাবে, কলিজা ধরফর করবে, বান্দা থরথর করে কাঁপবে, আর পানি পানি বলে চিৎকার করবে, কিন্তু পানি পাবে না। ফেরেশতাদেরকে বলবে, ফেরেশতারা, আল্লাহর ফেরেশতারা, এক ফোঁটা পানি আমাকে খাওয়া, আমার জীবন বাঁচে না। ফেরেশতারা বলবে, পানি কোথায় পাবো? পানি নাই, পানি নাই। ওই ব্যক্তি থরথর করে কাঁপতে থাকবে, তার জিহ্বা বুক পর্যন্ত ঝুলে পড়বে, চোখ দুইটা বের হয়ে যাবে। হঠাৎ করে দেখবে একজন ফেরেশতার হাতে 1 গ্লাস পানি। তখন বলবে, ও আল্লাহর ফেরেশতা, তুমি ওই 1 গ্লাস পানি আমাকে দাও। ফেরেশতা বলবে, পানি তো মাগনা দেওয়া যায় না। উনি বলবে, ভাই আমার কাছে তো টাকা পয়সা নাই, কিসের বিনিময় দিব? ফেরেশতা বলবে, এই পানি মাগনা, টাকা পয়সার বিনিময়ে দেওয়া হয় না। বলে, কিসের বিনিময়ে দেওয়া হয়? এই পানি দেওয়া হয় 100 বছরের জিন্দেগির ইবাদতের বিনিময় 1 গ্লাস পানি দিয়ে দেওয়া যায়। এই পানি যদি তুমি খাইতে চাও, তোমার 100 বছরের জিন্দেগির ইবাদত দিতে হবে। এবার এই বান্দা বলবে, বাবা আল্লাহ, হে আল্লাহর ফেরেশতা, 100 বছরের জিন্দেগির ইবাদত আমার নাই, 70 বছরের ইবাদত আমার আছে। এই 70 বছরের ইবাদত তুমি নাও, আমাকে 1 গ্লাস পানি দাও, আমার জীবনটা বাঁচাও। তখন 70 বছরের ইবাদতের বিনিময় 1 গ্লাস পানি বান্দায় পান করবে। পানি পান করার পরে ফেরেশতারা আল্লাহর দরবারে ওই ব্যক্তিকে নিয়ে যাবে। ওই ব্যক্তি আল্লাহর দরবারে গিয়ে চিৎকার দিয়ে পড়বে, আল্লাহ রে, 70 বছরের জিন্দেগির যত ইবাদত আল্লাহ, 1 গ্লাস পানির বিনিময়ে আমি একজন ফেরেশতাকে দিয়েছি গো আল্লাহ, এখন আমার আর কোনো নেকি নেই, আমার আর কোনো চালান পাতি নাই। আল্লাহ বলবে, বান্দা রে, ও আমার বান্দা, তুমি খেয়াল করে শোনো, তোমাকে আমি ভাত খাওয়াইছি, মাছ খাওয়াইছি, নানান রকমের মাছ খাওয়াইছি, তোমাকে আমি কোরমা ফেলবো, হাল্লা জর্দা ফেলনি, তিতা মিঠা সুকা অনেক প্রকার নিয়ামত তোমাকে আমি খাওয়াইছি রে বান্দা। সমস্ত নিয়ামতের দাবি আল্লাহ ছাড়িয়ে দিলাম। তোর জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যত গ্লাস পানি খাইছাও রে বান্দা, 1-1 গ্লাসের বিনিময় 70 বছর বন্ধুকে আমার দরবারে জমা দিয়ে তুমি জান্নাতে যাও। পারবে? পারবে? বান্দা তখন আল্লাহর কদমে পড়ে বলবে, আল্লাহ তুমি যদি মাফ না করো, তোমার রহমত দ্বারা যদি আমাকে জান্নাত দাও না দাও, আমার পক্ষে তোমার জান্নাতে যাওয়া সম্ভব না, জাহান্নাম ছাড়া উপায় নাই। তখন আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে বলবে, বান্দারে যা যা, আমি আল্লাহর রহমতের উসিলায় তোর জিন্দেগির গুনাহ মাফ করে জান্নাত দিয়ে দিলাম। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণনা। ও মিয়া, তাই ওমর
উমরের খিলাফত কালে বাঘ আর ছাগল একাত্র এক ঘাটে পানি খাইছে, বাঘে ছাগলের দিক নজর দিতে সাহস পায় নাই। উমর যদি রাখেন একটা কোপ দিয়া কল্লা আলাদা করিয়া ভালাবে। রাতের বেলাও, গভীর রজনী, এই রাতের বেলাও দুধে পানি দিতে সাহস পায় নাই।